আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজকের পৃথিবী এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যেখানে এক পাশে রয়েছে আমেরিকার দম্ভ আর অন্য পাশে চীন, রাশিয়া, ইরানের ইস্পাত কঠিন জোট। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এখন একসাথে দুই ফ্রন্টে এমন এক বিষাক্ত খেলা শুরু করেছে যা আগে কখনো দেখা যায়নি। একদিকে তারা ভেনিজুয়েলার তেলের দরজা চীন, রাশিয়া আর ইরানের মুখে শব্দে বন্ধ করে দিয়েছে, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে আক্ষরিক অর্থেই চারপাশ থেকে ঘিরে ফেলছে। এটা শুধু কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয় বন্ধুরা, এটা একটা পুরোদস্তুর অর্থনৈতিক ও সামরিক মহাপ্রলয়ের পূর্বাভাস, যেখানে হোয়াইট হাউস চায় ইরান, চীন এবং রাশিয়ার মেরুদণ্ড চিরতরে ভেঙে দিতে। আপনারা যদি ডেইলি ইনকিলাবের রিপোর্টের দিকে তাকান, তবে দেখবেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এফসিএসি এক নতুন মরণফাঁদ তৈরি করেছে। তারা ভেনিজুয়েলাকে তেল বিক্রির কিছু অনুমতি দিলেও সেখানে এক বিষাক্ত শর্ত জুড়ে দিয়েছে। শর্তটি হলো রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া কিংবা চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে বিন্দুমাত্র লেনদেন করা যাবে না। ভাবুন তো একবার, ভেনিজুয়েলা হলো বিশ্বের বৃহত্তম তেল মজুতকারী দেশ, আর চীন কয়েক দশক ধরে সেখান থেকে সস্তায় তেল জ্বালানি এনে তাদের বিশাল অর্থনীতির চাকা সচল রাখছে। এখন আমেরিকা বলছে যদি কোনো কোম্পানি ভেনিজুয়েলার তেল নিয়ে কাজ করতে চায়, তবে চীন বা রাশিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা সরাসরি চীনের এনার্জি সিকিউরিটি হৃৎপিণ্ডে ছুরিকাঘাত করার মতো। বন্ধুরা, রাশিয়ার কথা চিন্তা করুন। পুতিন প্রশাসন ভেনিজুয়েলার তেল খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এখন বাইডেন ট্রাম্প চক্র সেই বিনিয়োগকে এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। ইরানও একইভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। আমেরিকা চায় এই তিন শক্তির অর্থনৈতিক শিরাগুলো একে একে করে ধ্বংস হয়ে যাক, যাতে তারা অভ্যন্তরীণভাবে ধসে পড়ে। কিন্তু বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে এই দেশগুলো কি করতে পারে। এখন আসুন মধ্যপ্রাচ্যের সেই রণক্ষেত্রের দিকে, যেখানে বাতাসের গন্ধ বারুদের মতো ভারী হয়ে উঠছে। প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়েছেন যে ইরান যদি আমেরিকার শর্তে চুক্তিতে না আসে, তবে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। আর এই হুমকির প্রতিফলন হিসেবেই তারা সাগরে পাঠাচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী। আপনারা কি কল্পনা করতে পারেন এর ভয়াবহতা? বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে, আর এখন তার সাথে যোগ দিচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন কিংবা জর্জ এইচ বুশ এর মতো ভাসমান কেল্লা। এই এক একটি রণতরী কয়েকশো বিধ্বংসী ফাইটার জেট বহন করতে সক্ষম। ক্রুজ মিসাইল মজুদ থাকে এর ভেতরে। বন্ধুরা, আরও ভীতিজনক তথ্য হলো, কাতারের আল উদেইদ ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে আমেরিকা সেখানে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ট্রাকে লোড করছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা খুব ভালো করেই জানে, তারা যদি ইরানের উপর সামান্যতম আঁচড় কাটে, তবে ইরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত করবে। গত বছর আমরা দেখেছি আমেরিকা যখন ইরানের 3টি পরমাণু সাইটে অতিরিক্ত হামলা করেছিল, ইরান তখন বীরের মতো কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি চালিয়েছিল। সেই একই পুরনো রক্তাক্ত খেলা এবার নতুন করে শুরু হতে যাচ্ছে। ট্রাম্প এখন ইরানকে এক সংকীর্ণ গলিতে আটকে ফেলেছেন। তিনি বলছেন, হয় তোমরা আমাদের গোলামি মেনে নিয়ে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করো এবং তোমাদের গর্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ করো, নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত হও। কিন্তু বন্ধুরা, ইরান কি এতই দুর্বল? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। ইরানের সশস্ত্র বাহিনী আঙ্গুল এখন ট্রিগারে। ওমানের পর্দার আড়ালে আলোচনা চললেও ট্রাম্পের রণাঙ্গনদেহী মনোভাব থামছে না।
বন্ধুরা, এবার আমাদের বুঝতে হবে এই ত্রিমুখী জোট চীন, রাশিয়া এবং ইরান কিভাবেই মার্কিন আগ্রাসনের জবাব দিতে পারে। প্রথমে ইরানের কথা ধরা যাক। ইরান জানে তারা সরাসরি আমেরিকার সাথে প্রথাগত যুদ্ধে জিততে পারবে না। তাই তাদের তুরুপের তাস হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। হিজবুল্লাহ, হুতি, সাহস আদ আসিফ বা অন্যান্য যেসব প্রতিরোধ গোষ্ঠীরা আছে, লেবানন, ইয়েমেন, ইরাক থেকে আমেরিকান প্রতিটি বেসকে মৃত্যুপুরীতে পরিণত করা। বন্ধুরা, ইরান যদি একবার স্ট্রেইট অফ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারের 20% তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। এক রাতের ব্যবধানে তেলের দাম $300 ছাড়িয়ে যাবে, আর তাতে আমেরিকার নিজের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরানের হাত এখন এমন সব ক্ষেপণাস্ত্র আছে যা রাডারকে ফাঁকি দিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে সক্ষম। বন্ধুরা, চীনের জবাব হবে আরও শীতল কণ্ঠে ভয়াবহ। চীন সরাসরি বন্দুক নিয়ে যুদ্ধে নামবে না, বরং তারা আমেরিকার ডলার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। ভেনিজুয়েলার তেল যদি বৈধ পথে পাওয়া না যায়, তবে চীন তার বিশাল শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজ ব্যবহার করে ইরান ও রাশিয়ার সাথে তেল আনবে ভেনিজুয়েলা থেকে। চীন এবং রাশিয়া মিলে ব্রিক্সের মাধ্যমে এমন এক পেমেন্ট সিস্টেম তৈরি করছে যেখানে ডলারের কোনো অস্তিত্ব থাকবে না। ডলারের আধিপত্য শেষ হওয়া মানেই আমেরিকার বিশ্বর সামনে অবসান। এছাড়া চীন এখন দক্ষিণ চীন সাগরে তাদের নৌবাহিনীকে এমনভাবে সাজিয়েছে যে আমেরিকা সেখানে পা রাখলে সলিল সমাধি নিশ্চিত হবে। বন্ধুরা, এদিকে রাশিয়া কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও পুতিন নিয়মিত ইরানকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি সরবরাহ করছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ স্পষ্ট বলে দিয়েছেন যে ভেনিজুয়েলার উপর এই নিষেধাজ্ঞা হলে এক নির্লজ্জ বৈষম্য। রাশিয়া এখন আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা পিছু হটবে না। বন্ধুরা, রাশিয়া, ইরান, চীন অক্ষ এখন আর কেবল এক রাজনৈতিক জোট নয়, এটি এখন একটি সামরিক ইস্পাত দেয়ালে পরিণত হয়েছে। আমেরিকা হয়তো ভাবছে তারা এই 3 দেশকে এক ঘরে করে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো আমেরিকা নিজেই আজ কোণঠাসা। তাদের অর্থনীতি ঋণে জর্জরিত, আর মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধে আর তেলের দাম আকাশচুম্বী হয়, তবে আমেরিকার সাধারণ নাগরিকরাই হোয়াইট হাউসের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। ইরান, চীন, রাশিয়া মিলে যদি তেলের বাজারে বিকল্প ব্যবস্থা স্থায়ীভাবে চালু করে দেয়, তবে আমেরিকার সেই তথাকথিত স্যাংশন বা নিষেধাজ্ঞার দাঁত চিরতরে ভোঁতা হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে পৃথিবীর মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে। এটা শুধু ইরান বা ভেনিজুয়েলার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটা হলো বিশ্ব সংস্থানের নতুন শক্তির ভারসাম্যের লড়াই। আমেরিকা চায় তার সেই পুরনো একক মস্তানি ধরে রাখতে, যেখানে সে যাকে ইচ্ছা শাসন করবে, যার তেল ইচ্ছা লুট করবে। কিন্তু চীন, রাশিয়া আর ইরান সমস্বরে বলছে, না, সেই দিন শেষ। এখন শুরু হয়েছে নতুন এক মেরুকরণের যুগ। আমেরিকা কি পারবে তার এই ক্ষয়ে যাওয়া আধিপত্য টিকিয়ে রাখতে, নাকি এই দুই ফ্রন্টের যুদ্ধই হবে মার্কিন সাম্রাজ্যের পতনের শেষ পেরেক? বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার এই আগ্রাসী মনোভাব কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে, নাকি ইরান, চীন, রাশিয়ার এই ঐক্যবদ্ধ প্রতিরোধ আমেরিকাকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।